على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে সদর গাইবান্ধা রহমতপুর রামচন্দ্রপুর মালতলা রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী জালসায় আসার বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সেই প্রিয় রাসূলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, আমার আগে আলোচনা করলেন শাইখ ডক্টর মোকাররম বিন মহসিন মাদানী হাফিজাহুল্লাহ, এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন, পুরুষ এবং নারী, আমি আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়াত বর্ষণ করুন, এবং আল্লাহ তাআলা তার জান্নাতের জন্য আপনাদের প্রত্যেককে কবুল করে নিন। একটা হাদিসের মধ্যে আছে, মান দাররা দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। যে ব্যক্তি মানুষকে বিপদে ফেলে, আল্লাহ তাকে যে কোনোভাবে বিপদে ফেলে। যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকেও কষ্ট দেয়। তা আমি আপনাদেরকে বিপদে ফেলতে চাচ্ছি না, কারণ উপরের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে পানি পড়ছে আপনাদের উপরে, নিচে মাটিটা ভিজে গেছে। বসে থাকা অনেক কষ্টকর ব্যাপার, রাত অনেক গভীর হয়ে গেছে। আলোচনার যেই বিষয় নির্দিষ্ট ছিল তা পাল্টে গেছে, এখন তা বলার সুযোগই নাই। এই জন্য আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না, কষ্টেও ফেলতে চাই না। শুধুমাত্র জরুরি এবং পরিচিত জানা কয়েকটি নির্দিষ্ট পাপ থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য নসিহত করব। আল্লাহ তাআলা যেন কবুল করেন। 3টি পাপ থেকে আপনাকে বাঁচার জন্য নসিহত করব। আল্লাহ যদি বারাকা দেন, হয়তোবা পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি, হতেও পারে নাও পারে। এবং আপনাদের সাথে আমার একটি কথা, এইখানে আপনারা এসেছেন, বসেছেন, আলোচনা শুনছেন, আমার একটা বিশ্বাস আপনাদের প্রতি। কি বিশ্বাস? যে আপনারা আল্লাহকে অনেক ভালোবাসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসেন এবং জ্ঞান অর্জন করতে আগ্রহী। এজন্যই তো এত রাতেও এই পানি পড়ছে উপর থেকে, নিচ থেকে মাটি ভিজে উঠছে, তারপরেও বসে আছেন, ঠিক না? নাকি আমি ভুল বললাম? আল্লাহকে ভালোবাসেন না? রাসূলকে ভালোবাসেন না? জ্ঞান অর্জন করতেই তো এসেছেন, তাই না? আর কোনো উদ্দেশ্য, নিয়াত আছে কি? নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে 3টা কাজ করে। 1, বসে, তার মানে বসে আলোচনা শোনে, এটা হলো আদব। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, আরও কোনো খাদ্য খেয়ে মনোযোগ নষ্ট করে না, একমাত্র মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে। 3,
যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয়, সুবহানাকাল্লাহুম্মা মর্মে যে দোয়াটা আছে ওটা পড়া না হয়, ততক্ষণ পর্যন্ত তারা ওঠে না। ওই দোয়াটা পড়েই ওঠে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলে দেন আপনার উম্মতকে। কি বলবো? যারা দ্বীনি মজলিসে বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন ছেয়ে যায়, এর পরেও যদি কোনো দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে, আমি তো তার পাপ ক্ষমা করে দেই। অবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, সাইয়্যাতিকুম সাইয়্যাতুকুম দুটাই পড়া যায়। তার মানে আমি তার যত পাপ আছে সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দিই। তার মানে 50 বছরে যা পাপ করেছেন পাপও ক্ষমা হয় এবং পাপ নেকি হয়। কি করলে? দ্বীনি মজলিসে বসলে, মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহ শুনলে, শেষ পর্যন্ত থাকলে। আপনারা থাকবেন তো? থাকবেন? আল্লাহ তাআলা কবুল করুন। আমি আপনাদের বেশিক্ষণ জ্বালাবো না, কোনো টেনশন নাই, বেশিক্ষণ কষ্ট দিব না। অল্প সময় 3টি নসিহত, খুবই পরিচিত জানা কথা, আমি শুধুমাত্র আপনাকে স্মরণ করাবো। 3টি নসিহতের একটা নসিহত হলো, ওই যে শাইখ বললেন না, লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে আল্লাহর সাথে শিরিক করো না। তাহলে বলেন তো কি করা যাবে না? মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা আদেশ করলেন, 10টা উপদেশ দিলেন, 10টা নসিহত দিলেন। কি মাইক এদিক সেদিক হলে আওয়াজ হয় না কেন? 10টি নসিহত দিলেন। তিনি বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, তুমি আগুনে জ্বলে যাবে, তুমি মরে যাবে, তবুও আল্লাহর সাথে শিরিক করবা না। আচ্ছা বলেন তো, মুআজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আল্লাহ রাসূলের কি সাহাবী। শিরিক করা যাবে না তিনি জানতেন না? জানতেন না? জানতেন। এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই বাক্যটাই বললেন, তুমি শিরিক করো না। কেন? পৃথিবীতে যত পাপ আছে সবচেয়ে জটিল পাপ, সবচেয়ে ডেঞ্জারাস পাপ, সবচেয়ে কঠিন পাপ শিরিকের পাপ। কেন? আল্লাহ তাআলা বলেন, নিসা 48 নম্বর আয়াত, সূরা নিসা 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। তার মানে আল্লাহ সুদ ক্ষমা করে দিতে পারে, আল্লাহ ঘুষ ক্ষমা করে দিতে পারে, আল্লাহ জিনা ব্যভিচার ক্ষমা করে দিতে পারে। কিন্তু কেউ যদি শিরিক করা অবস্থায় মারা যায়, মৃত্যুবরণ করে, তাকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় আর কোনো পদ্ধতি নাই। তার মানে শিরিক এত জটিল পাপ। আপনি সারা জীবন যত নেকি ইনকাম করেছেন, 60 বছরে যত নেকি ইনকাম করেছেন, আপনি যদি 60 বছর বয়সে মাজারে একটা সেজদা দেন, নীরবতা পালন করেন, খাম্বায় গিয়ে সেজদা দেন, অথবা কোনো শিরিককে আকবার করেন, তাহলে আপনার সমস্ত ইবাদত বাতিল। সূরা ফুরকান 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের যত আমল আছে সবগুলোর দিকে খেয়াল করব। আমি তাদের সালাত দেখব, আমি তাদের যাকাত সিয়াম দেখব, আমি তাদের হজ দেখব, এবং তারা যত ইবাদত করেছে সব দেখব। এরপরে দেখতে পাবো তাদের ইবাদতের মধ্যে শিরিক আছে, তখন তাদের যত আমল আছে আমি আল্লাহ ধূলিকণার মতো উড়িয়ে দিব। তার মানে শিরিক থাকলে আমলের কোনো দাম নাই।
আপনি যদি শিরিক করে মারা যান আপনার উপরে জান্নাত হারাম। সূরা মায়েদা ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন। জান্নাত তার জন্য হারাম, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, তার ঠিকানা হলো জাহান্নাম। আর এ হলো জালেম, এ হলো জুলুমকারী, এর কোনো সাহায্যকারী নাই, এর কোনো সহযোগিতাকারী নাই। তার মানে সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না, কোনো নাবিদের পাবে না, কোনো ফেরেশতাদের পাবে না, কোনো জান্নাতি লোকদের পাবে না, কোনো আত্মীয় স্বজনকে পাবে না, তার কোনো সাহায্যকারী নাই। কেন? সে শিরিক করা অবস্থায় মারা গেছে। শিরিক করা অবস্থায় দুনিয়ায় যদি তওবা করে যায় তাহলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু তওবা না করে ওই অবস্থায় যদি মারা যায় তাকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় কোনো পথ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, মাকানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী যারা তাদের জন্য জায়েজ নয় এবং ঈমানদার যারা তাদের জন্য জায়েজ নয়, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তার মানে আপনার বাপ যদি শিরিক করে মারা যায়, আপনার মা যদি শিরিক করে মারা যায়, আপনার ভাই যদি শিরিক করে মারা যায়, আপনার সন্তান যদি শিরিক করে মারা যায়, আপনি একটু বলতে পারবেন না, আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও। এই অনুমতি নেই, আপনি দোয়া করতে পারেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব যখন তিনি মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করবেন এজন্য মন স্থির করেছেন, হাত উঠাবেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, নবী আপনি আপনার চাচার জন্য দোয়া করবেন না, আপনি যদি দোয়া করেন আমি কবুল করব না, আপনি অপমানিত হবেন, অতএব দোয়া করিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবরের কাছে যাওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আমি একটু মায়ের কবরে গিয়ে একটু দোয়া করতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? আল্লাহ তাআলা বললেন, না না না, তুমি তোমার মায়ের জন্য দোয়া করতে পারো না, দোয়া করার অনুমতি আমি তোমাকে দিলাম না, তুমি যতবার দোয়া করবে আমি আল্লাহ কবুল করব না, তুমি দোয়া করিও না, আমি তোমাকে অপমান করতে চাই না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কি একটু আমার মায়ের কবরটা দেখতে দিবেন, সাক্ষাৎ করতে দিবেন? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মায়ের কবর দেখো, এতে কোনো অসুবিধা নেই। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবরের সামনে দাঁড়ালেন, ঝড় ঝড় করে চোখের পানি ছেড়ে দিলেন, কিছুই করতে পারছেন না, শুধু দাঁড়িয়ে কাঁদছেন, মায়ের জন্য একটু দোয়া করতে পারছেন না। অতএব কেউ যদি শিরক করে মারা যায় তার কোনো জানাজা নেই, তার জানাজা কেউ পড়তে পারে না। কেউ যদি শিরক করা অবস্থায় মারা যায় তার জন্য কেউ দোয়া করতে পারে না, তার জন্য জানাজা করা হারাম, তার জন্য দোয়া করাও হারাম। তাহলে শিরক কত জটিল পাপ, কত কঠিন পাপ। তাহলে কি শিরক করা যাবে? ভাইরা আমার, শিরক করা যাবে? দুই, কখনো সালাত ছেড়ে দিবেন না। যে কোনো পর্যায়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আপনি সালাত আদায় করবেন, ওয়াক্ত হলে সালাত ছাড়বেন না। কেন? সালাত ছাড়লে আপনার ইসলাম থাকে না, আপনার দিন থাকে না, আপনার ঈমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। অপর হাদিসে এসেছে আল্লাহ রাসূল দায়িত্ব উঠিয়ে নেয়। অপর হাদিসে এসেছে আল্লাহর দ্বীনের দায়িত্ব উঠে যায়। তার মানে যারা সালাত আদায় করে না তারা আল্লাহ থেকে মুক্ত, তারা আল্লাহর নবী থেকে মুক্ত, তারা আল্লাহর দ্বীন থেকে মুক্ত, আর তাদের পরিচয় হলো তারা কাফের, তারা মুশরিক। যারা সালাত আদায় করে না ওরা কি? মানে আপনারা ভয়ে ভয়ে আছেন না, মনে হয় ওরা কাফের এখনো হয় নাই, মনে হয় ওরা মুসলমানই আছে। না, মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক
ওয়াল কুফ তারকুস সালাহ, নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয়ই একটা কাফের আর একটা ঈমানদার, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, নিশ্চয়ই একটা মুশরিক, একটা ঈমানদার, এদের মধ্যে পার্থক্য সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। তার মানে সালাত আদায় না করাটাও শিরিক, সালাত আদায় না করাটাও শিরিক। যে সালাত আদায় করলো না সে শিরিক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাহাদুল্লাযী মা বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। ঈমানদারেরা সালাত আদায় করে, কাফেরেরা সালাত আদায় করে না। এটা কার ফতোয়া? রাসূলের ফতোয়া। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? কার ফতোয়া? রাসূলের ফতোয়া। পরবর্তী প্রজন্ম সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের দিন নেই, তাদের ধর্ম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। এটা হলো সাহাবীদের ফতোয়া। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি বলেন, তিনি 400 সাহাবীর ইজমা বর্ণনা করে বলেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীর আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের মনে করত না, কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। তার মানে রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া, যারা সালাত আদায় করে না, যারা সালাত ত্যাগ করে, এরা মুসলিম নয়, এরা ঈমানদার নয়, এরা মুমিন নয়, এরা মুসলমান নয়, এরা হলো কাফের, এরা হলো মুশরিক। তার মানে যারা সালাত আদায় করে না তারা ঈমানদার নয়। এই জন্য এদের জন্য কিছু বিধান আছে। একটা হলো আখিরাতের বিধান। আখিরাতের বিধান তো সে কঠিন ভয়াবহ শাস্তি পাবে তা তো আছেই। দুনিয়ায় তার কিছু বিধান আছে। এক, বেনামাজি যদি সালাত আদায় না করে, কোনো মুসলমান দাবিদার কিন্তু সালাত আদায় করে না, সে যদি মেয়েকে বিবাহ দেয় বিবাহ হবে না। কি হবে না? মেয়েকে বিবাহ দিলে বিবাহ হবে না। মেয়ের বিবাহ দেওয়ার অধিকার হলো বাপের, কিন্তু বাপ যদি সালাত আদায় না করে আর বাপ যদি ওই মেয়েকে বিবাহ দেয় তাহলে ও বিবাহ বাতিল। দুই, যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। এখনকার লোকজন নামাজ পড়ে কিনা এটা আর দেখে না, খালি দেখে ওর চাকরিটা সরকারি কিনা, অনেকগুলো টাকা কামাই করে কিনা এটা দেখে। ও সালাত আদায় করুক আর না করুক এটা দেখে না। আর মানুষকে বলে বেড়ায়, আমার জন্য দোয়া করবেন। কেন? আমার 3টা জান্নাত, আমার 2টা জান্নাত, আমার 1টা জান্নাত। মানে মনে করেছে মেয়ে হলেই জান্নাত, আর কিছু লাগে না। আমি মাঝে মধ্যে হুজুরদেরকে বলি যে আপনারা আলেম মানুষ, হাদিস অনুবাদ করেন কেটে কেন? উনি বললেন কিভাবে? মানে প্রথমটুকু নেন আর শেষটুকু নেন, মাঝখানেরটা নেন না কেন? প্রথমটুকু নিলেন যার 3টা মেয়ে হলো, মাঝখানেরটা বাদ দিলেন এবং বললেন 3টা জান্নাত। মাঝখানেরটা কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এভাবে বলেনি। তিনি বলেছেন যার 1টা মেয়ে হলো অথবা 2টা মেয়ে হলো অথবা 3টা মেয়ে হলো, 3টা মেয়েকে উত্তম ভাবে লালন পালন করলো। কিভাবে লালন পালন করলো? উত্তম ভাবে। আর সালাফগণ বলছেন উত্তম ভাবে লালন পালন করার অর্থ হলো তাকে আদব শিক্ষা দিল, তাকে ঈমান শিক্ষা দিল,
তাকে দিন শিক্ষা দিল এবং ইমানদার পাত্রের হাতে উঠিয়ে দিল, তার দায়িত্ব শেষ। এ কারণে একটা মেয়ে হলে একটা জান্নাত, দুটা মেয়ে হলে দুটা জান্নাত, তিনটা মেয়ে হলে তিনটা জান্নাত। ও চাচা, আপনি তো আপনার মেয়েকে বেনামাজের হাতে উঠিয়ে দিয়েছেন, আপনার জান্নাত মরে দেখেন ফেরেশতারা রেডি আছে আপনাকে পিটার জন্য। জান্নাত তো অনেক দূরের কথা, বহুত দূরের কথা। কিভাবে জান্নাত হতে পারে? আপনি ইমানদার পাত্রের হাতে বিবাহ দিবেন, ইমানদার পাত্র পাবেন কোথায়? ওই দেখেন ফজরে, সেই কোন শীতের মধ্যে ফজরের সালাতের মধ্যে যেই যুবক জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে হতে পারে রিকশা চালক, সে হতে পারে দিনমজুরি, সে হতে পারে কম দামের চাকরি করে, সে হতে পারে রাস্তায় ফুচকা বিক্রি করে, সে হতে পারে বাদাম বিক্রি করে, কিন্তু ওই ছেলে হাজার লক্ষ কোটি ঘুষখোর সন্তানের চেয়ে, ঘুষখোর চাকরিওয়ালার চেয়ে অনেক ভালো। অতএব বিবাহ দিলে ইমানদার পাত্রের হাতে বিবাহ দিবেন। আর যদি আপনি বেঈমানের সাথে বিবাহ দেন, 10 বছর আগে বিবাহ দিয়েছেন, 20 বছর আগে বিবাহ দিয়েছেন, তাহলে বিবাহ হয় নাই, ও বিবাহ বাতিল। 20 বছর ধরে আপনার মেয়ে জিনা করছে, 10 বছর ধরে আপনার মেয়ে জিনা করছে, 5 বছর ধরে আপনার মেয়ে জিনা করছে, আর যতগুলো সন্তান হয়েছে সবগুলো হয়েছে অবৈধ। কারণ ও তো আপনার জামাই হয় নাই। কিসের জামাই? ও তো সালাত আদায় করে না, ও তো ইমানদার না। আর আপনি যদি বলেন হুজুর আমার মেয়েও তো নামাজ পড়ে না, তাহলে কি হবে? মেয়েও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, দুই কাফেরের জন্য আমার কোনো ফতোয়া নাই। মানে একজন সালাত পড়ে আরেকজন পড়ে না, স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে তাদের 1 তালাক 2 তালাক 3 তালাক লাগে না, অটোমেটিক তালাক হয়। ওটাকে বলে অটো তালাক। যেমন মোবাইলে লক পরে অটো লক, সেরকম কেউ যদি সালাত পরিত্যাগ করে তাহলে অটো তালাক হয়। আপনি ছেলে মানুষ বলবেন আমার স্ত্রী সালাত পড়ে না, তাহলে আমি কি করব? আপনি আপনার স্ত্রীকে বুঝান, প্রয়োজনে লাঠি দিয়ে পিটে বুঝান। এর পরেও যদি না বোঝে, আপনি সুন্দরভাবে সরকারি আইনে সুন্দরভাবে, কারণ তালাক তো আগেই হয়ে গেছে, সমাজ তো আর মানবে না, এই জন্য সরকারি আইনে তাকে 3 তালাক দিয়ে মাসে মাসে দিয়ে তাকে তার বাপ মার কাছে ফিরিয়ে দেন। কেন? সে আপনার জন্য হালাল নয়। আর আপনি যদি মেয়ে হন, স্ত্রী হন, যদি বলেন আমার স্বামী সালাত পড়ে না, কি করব? তাকে আপনি আদবের সাথে সুন্দর করে বুঝান। সে যদি সালাত আদায় করে তাহলে তওবা করেন এবং নতুন করে বিবাহ পড়িয়ে নেন। আর যদি সে সালাত আদায় না করে তাহলে আপনি তার কাছ থেকে খোলা তালাক নিয়ে চলে যান। কেন? আল্লাহ সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে বলেছেন, কোন ইমানদার পুরুষের সাথে কোন কাফের নারী থাকতে পারে না। তোমরা যারা দায়িত্বশীল আছো, বাপ মা আলাদা করে দাও। তোমরা যারা সমাজের অধিপতি আছো আলাদা করে দাও। তোমরা যারা দেশের শাসক আছো আলাদা করে দাও। একজন কাফের পুরুষের সাথে যেন একজন ইমানদার নারী না থাকে, একটা কাফের নারীর সাথে যেন একটা ইমানদার পুরুষ না থাকে, তাদেরকে বিচ্ছিন্ন করে দাও। তার মানে আমি আপনাকে কি দিয়ে বুঝাই যে সালাত আদায় না করলে কত ক্ষতি। যে ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, হাঁস জবে করে, ছাগল জবে করে, বকরি দুম্বা জবে করে, গরু জবে করে, উট জবে করে, তাহলে তার জবকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, আর এক কথায় শূকরের মাংস খাওয়া যেরকম হারাম, ঠিক বেনামাজি যদি জবে করে তার জবকৃত জন্তুর গোশত খাওয়া হারাম। আপনি বাজারে মুরগি কিনেছেন, তদন্ত করেছেন, আপনি ওই ছেলেটাকে দিয়ে জবে করালেন, আপনি কি একদিনও বলেছেন এ বাবা তুমি কি নামাজ পড়ো? না তো আমি নামাজ পড়ি না। এই তুই জবে করিস না, আমার 500 টাকা লস। তুই যদি জবে করস আমার কয় টাকা লস? 500 টাকা দিয়ে মুরগি কিনেছি, 500 টাকা লস। তুই জবে করিস না, আমি নামাজ পড়ে আমি নিজেরটা নিজে জবে করি। তার মানে বেনামাজিকে দিয়ে কখনো কিছু জবে করাবেন না। বেনামাজির জবেকে তো পশুর গোশত খাওয়া হারাম, খেতে পারবেন না। তাহলে বেনামাজি কত খারাপ। বেনামাজি যদি মারা যায় তাকে গোসল দেওয়া যাবে না, গোসল দেওয়া হারাম। বেনামাজি যদি মারা যায় তাকে কাফনের কাপড় পরানো যাবে না, কাফনের কাপড় পরানো হারাম। বেনামাজি যদি মারা যায় তার জানাজার সালাত আদায় করা যাবে না। যত পুরুষ তার জানাজার সালাত আদায় করবে,
যত ইমাম তাদের জানাজার সালাত আদায় করাবে, তত পুরুষ তত মানুষ পাপীতে গণ্য হবে। নেকি তো অনেক বহু দূরের কথা। তার মানে বেনামাজির কোনো জানাজা নেই। বেনামাজি যদি মরে যায়, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করাটাও জায়েজ নেই। তাহলে কি করবেন? বেনামাজি মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না, বেনামাজি মারা গেলে তাকে কাফনের কাপড় পরানো যাবে না, বেনামাজি মারা গেলে তার জানাজা হবে না, বেনামাজি মারা গেলে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। তাহলে কি করবেন? আরে কুত্তা মরে গেলে যে আচরণ করেন বেনামাজির সাথে ওটাই করবেন। তার মানে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য একটা ছেলে সুদ খায়, একটা ছেলে জিনা করে, একটা ছেলে ব্যভিচার করে, একটা ছেলে নিশাদার দ্রব্য পান করে, একটা ছেলে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, একটা ছেলে প্রত্যেকদিন একটা করে নারীকে ধর্ষণ করে। এই ছেলে সব করে কিন্তু নামাজ আদায় করে। এই ছেলে যত পাপী। একটা মানুষ দান করে, সাদাকা করে, কোরআন তেলাওয়াত করে, হজ করে, উমরা করে, সিয়াম পালন করে, যাকাত দেয়, সব ইবাদত করে, কারি সালাত আদায় করে না। ওই ছেলের চাইতে অনেক খারাপ, অনেক খারাপ বেনামাজি হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তাহলে কি বুঝলেন? সালাত আদায় করলে হবে না, না করলেও হবে? কি আপনারা কি বলেন? করতে হবে? সবাই রাজি আছেন? কে কে রাজি? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আপনি আমাদের কবুল করেন, আমিন। হাত নামান। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। এটা হলো আপনাদের প্রতি আমার দ্বিতীয় নসিহত। তৃতীয় নসিহত কি? লা ওয়ালা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা। 3, কখনো নিশাদার দ্রব্য পান করবা না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, আরো যত নিশাদার দ্রব্য আছে এগুলো পান করবা না। কেন? এগুলো সমস্ত অশ্লীলতার মূল। আর এগুলো পান করলে বিবেক হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়। যেই ছেলেটা আরেকজন মানুষকে অন্যায়ভাবে ধর্ষণ করে, যেই ছেলেটা সমাজের ভিতরে অশ্লীলতা তৈরি করে বেড়ায়, যেই ছেলেটা সমাজের ভিতরে অস্থিরতা তৈরি করে বেড়ায়, যেই ছেলেটা আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আরেকজন মানুষের রক্ত বের করে, আরেকজন মানুষকে আঘাত করে, সমাজের ভিতরে অস্থিরতা অশ্লীলতা তৈরি করে বেড়ায়, আপনি তদন্ত করে দেখেন ওই প্রত্যেকটা ছেলেই হলো নিশাদার দ্রব্য পানকারী। কেন? নিশাদার দ্রব্য পান করলে বিবেক থাকে না, জ্ঞান থাকে না, বুদ্ধি থাকে না। মুসা আলাইহিস সালামের সময়ের একটা ঘটনা, বানি ইসরায়েলের একটা কাহিনী, এবং অনেক বর্ণনাতে এসেছে, অনেক ইতিহাস সিরাতের গ্রন্থগুলোতে এসেছে, ইসলাম বিশ্বকোষ বিভিন্ন কিতাবগুলোতে এসেছে। আমি এটা তারিখে দিমাশকের মধ্যে পড়েছি। একটা লোক, তাকে একজন বাদশা হাজির করলেন, এরপরে তাকে বললেন তোমাকে 3টা কাজ করতে হবে, যদি তুমি 3টা না করো তাহলে 3টার একটা করতে হবে, তুমি যদি একটা করো তাহলে বেঁচে যাবে, আর যদি তুমি না করো তোমাকে আমি হত্যা করব, ফাঁসি দিব, মেরে ফেলবো। তখন লোকটা, বুজুর্গ লোকটা বললেন আচ্ছা ঠিক আছে, আমি 3টা কাজের একটা করার চেষ্টা করব, আপনি বলেন। তখন বললেন 1, তোমার কাছে একটা ছোট্ট ছেলেকে নিয়ে আসা হলো, এরপরে বলা হলো এই ছেলেটাকে তুমি হত্যা করো। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলল আমি এই ছেলেটাকে কিভাবে হত্যা করতে পারি? আমি তো পশু নয়, আমি তো মানুষ, আমি তো আল্লাহকে ভয় করি, আমি কিভাবে তাকে হত্যা করতে পারি? আচ্ছা ঠিক আছে, 2, তুমি এই বেশ্যার সাথে রাত্রি যাপন করো। আমি কিভাবে এই নাপাক মেয়ের সাথে রাত্রি যাপন করতে পারি? এটা তো অনেক গুনাহের কাজ, আমি এমন পাপের কাজ করতে পারি না। আচ্ছা ঠিক আছে, মদ পান করো। না, এটা তো আল্লাহ হারাম করেছে, আমি মদ পানও করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আচ্ছা আমাকে কি সত্যি হত্যা করবেন? অবশ্যই তোমাকে হত্যা করা হবে, তুমি যেহেতু 3টার একটাও করলা না।
আচ্ছা ঠিক আছে, আমি 3টার সহজটা বেছে নিলাম। কি বেছে নিলে? তখন সে মদটা হাতে নিল, এরপরে মদটা খেলো। যখন সে মদ খাওয়ার কারণে বিবেক হারিয়ে গেল, তখন সে ওই ছেলেটাকে হত্যা করলো এবং ওই